এই জায়গাতেই সভা ডাকা হবে, যেখানে তোমাকে সবার সামনে নিজের অপরাধ স্বীকার করতে হবে। আর ততক্ষণ তুমি আমার বাড়িতে নয়, আমার গোয়াল ঘরে থাকবে। আমরা সবাই জানি যে রাধা যা করেছে অন্যায় করেছে, কিন্তু যদি আয়ান ওকে একটা সুযোগ দিতে চায় তাহলে তাই হোক। আজকের সভা এখানেই শেষ করা হচ্ছে। সিদ্ধান্ত পরশুদিন হবে। আয়ান, এটা কি করলে তুমি? রাধাকে এখানেই ফাঁসিয়ে ওকে শাস্তি দিতে পারতে। এই শেষ সুযোগ দেওয়ার কি দরকার ছিল? না কুটিলা, না। এই রাধা আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে। এবার আমি রাধার থেকে নিজের সমস্ত অপমানের প্রতিশোধ নেব। ওর মনে এত ব্যথা দেব যে ও চিরকালের জন্য ওই কৃষ্ণকে ভুলে যাবে। এই সংসার থেকে রাধা কৃষ্ণের অস্তিত্ব মুছে দেব আমি। ভবিষ্যতে কখনো কেউ কোনোদিন রাধা কৃষ্ণকে মনে করবে না। প্রতিশোধ, প্রতিশোধ সবকিছু জ্বালিয়ে দেয় আয়ান। এরকম প্রতিশোধের আগুন এই সময় অন্য একজনের মনেও জ্বলছে, যা ভবিষ্যতে মহাবিনাশের কারণ হতে পারে। কিন্তু প্রতিশোধের আগুন সবার আগে সেই মানুষকেই পুড়িয়ে দেয়। এই কথাটা তোমাকে বুঝতে হবে আয়ান, আর দুর্যোধনকেও। এসব কি বলছো কানাই? কিছুই নয় তো, আপনি মন দিয়ে রথ চালান। আচ্ছা কানাই, আমার মনে একটা প্রশ্ন আছে। যদি এই যাত্রা কানাইয়ের হয়ে থাকে, তাহলে এই যাত্রায় কানাইয়ের সাথে তো আমিও আছি এখানে। তার মানে হলো এই যাত্রাতে আমারও নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই থাকবে। কারণ তো অনেক আছে দাদা। প্রথম কারণ হলো এই যে আপনি আমার দাদা, তাই আমি যেখানেই যাব আপনাকে তো আমার সাথে থাকতেই হবে। আর দ্বিতীয় কারণ হলো এটা যে মহারথীর সাথে আমরা এখন দেখা করতে যাচ্ছি, সেই মহান যোদ্ধা যিনি একাই সমস্ত কৌরবদের পরাস্ত করেছেন, যার সম্মুখে এই সংসারের বড় বড় মহারথীরাও পরাস্ত হয়েছেন। জরাসন্ধ নিজেই যাকে ভয় পায়, সেই মহারথী পাঞ্চাল রাজ ধ্রুপদ। তার মানে আমরা মহারাজ ধ্রুপদের সঙ্গে দেখা করতে চলেছি কানাই? শুধু ওনার সাথেই নয়, ওনার পুত্রের সাথেও। সেই পুত্র যিনি হলেন মহারথীদেরও মহারথী, আগুন থেকে জন্ম যার, দৈব ধনুর্বাণধারী, খড়গ এবং দৈব কবচধারী এমন এক বীর, যিনি আগুনের মতোই নিজের ক্রোধের দ্বারা নিজের প্রতিপক্ষকে ভস্ম করতে পারেন। এমনই দুজন মহারথীর সাথে আমরা সন্ধি করতে যাচ্ছি দাদা। আর যদি এতে কোনো গন্ডগোল হয় তাহলে যুদ্ধ হবে, খুব বড় এক যুদ্ধ হবে। আর এই যুদ্ধে যে বলের প্রয়োজন আমার পড়বে তা শুধুমাত্র আমার বলরাম দাদারই তো রয়েছে। যদি কখনো কৃষ্ণ দুর্বল হয়ে পড়ে তাহলে তো দাদাই ওকে বাঁচাবে। অসম্ভব, তুমি কখনো দুর্বল হতেই পারো না কানাই। এই কথা তো শুধুমাত্র সময়ই বলতে পারবে দাদা। প্রণাম বাবা। রাজধানী কাম্পিল্লে এমন কোন উৎসব হবে যার সম্বন্ধে আপনার পুত্রও কিছু জানে না? আজকে আমার জীবনের সবথেকে বড় উৎসবের আয়োজন করা হচ্ছে।
সর্বসুন্দরী, অগ্নির চেয়েও পবিত্র আমার মেয়ে পাঞ্চালী রাজ, তোমার বোন যাজ্ঞসেনী পাঞ্চালী রাজ বিবাহ হতে চলেছে। বিবাহ? হ্যাঁ পুত্র ধৃষ্টদ্যুম্ন, আমার পরম বন্ধু কলিঙ্গরাজ মহারথী সুতযুদ্ধের সাথে তোমার প্রিয় বোনের সম্বন্ধ স্থির হয়েছে। এবার এটা হলো তোমার দায়িত্ব যেন এই উৎসবে সমগ্র ভারতবর্ষ সম্মিলিত হয়। উত্তরে তক্ষশিলা পর্বত, পশ্চিমে দ্বারকা এবং পূর্বে মগধ পর্যন্ত সমস্ত রাজ্যকে যেন নিমন্ত্রণ পাঠানো হয়। পাঞ্চালের সমগ্র কোষাগার খুলে দাও। পুরো পাঞ্চাল যেন এক নববধূর সাজে সজ্জিত হয়ে ওঠে। আমার মেয়ে পাঞ্চালীর বিবাহ যেন ভারতবর্ষের সব থেকে বড় বিবাহ হয়, সব থেকে বড় বিবাহ। নাও কানাই, চলে এসেছি আমরা পাঞ্চালের সীমাতে। এই জঙ্গল পার করলেই আমরা পাঞ্চালের রাজধানী কাম্পিল্যতে পৌঁছে যাব। দাদা, রথ থামান। কি হলো কানাই, বনের মধ্যে হঠাৎ রথ থামানোর জন্য কেন বললে? কারোর সাথে দেখা করতে হবে। বিপদ সকলের জীবনেই আসে, কিন্তু অনেক মানুষ বিপদ এলে ভগবানকে দোষারোপ করেন। বলেন যে আপনি আমাকে রক্ষা কেন করছেন না? আপনার প্রতি আমার মনে অপার ভক্তি, সর্বদা আপনার জপ করি, তাও আপনি না আমাকে এই বিপদ মুক্ত হওয়ার কোনো পথ দেখাচ্ছেন, না এই বিপদ থেকে আমাকে বের করছেন। এবার এটা হলো আপনার ভাবনা, আপনার দৃষ্টিভঙ্গি। এবার আমি বলি সত্যিটা আসলে কি। সত্যি হলো এটাই যে ঈশ্বর সবসময় আপনার সাথেই আছেন, থাকবেন। দেখুন সেই বীজের দৃষ্টিভঙ্গির দ্বারা যে মাটির নিচে চাপা পড়ে আছে, তাকে পরিণত হতে হবে এক বিশাল সুন্দর বৃক্ষে। তা তখনই হবে যখন তা ভাঙবে, ভাঙবে তখনই যখন সে উত্তাপ পাবে। উত্তাপ কোত্থেকে পাবে? সূর্যের তাপ থেকে। সূর্যের তাপ থেকে ধরিত্রীও বাঁচতে পারে না, তাকে তা সহ্য করতেই হয়। আর যখন এই ধরিত্রী আর এই বীজ এই দুই তপ্ত হয়ে যায়, তখনই এই প্রকৃতি বর্ষা আনে। আর সেই বর্ষার জলেই এই বীজ এক সুন্দর বৃক্ষে পরিণত হয়। আছেন তো ঈশ্বর আমাদের সাথে সব সময়। সেইভাবেই আপনার জীবনে যদি কোনো বিপদ আসে, কোনো সংকট আসে, তার মানে এটা নয় যে আপনারই কোনো পাপের শাস্তি আপনি পাচ্ছেন। হয়তো ভবিষ্যতে আপনাকে একটা সুদৃঢ় কাঠামো হতে হবে, তার প্রয়োজন আছে। তাই এটা হলো তার ভিত। যতটা শিখবেন, যতটা শক্তিশালী হবেন, ততটাই দৃঢ় কাঠামো হবেন। নিশ্চয়ই দেখেছেন, অলংকার বানাবার পূর্বে সোনাকেও অনেক রকম পরীক্ষা দিতে হয়, আগুনে তপ্ত হতে হয়। সেইভাবেই যদি আপনি কখনো শূরবীর হতে চান, তাহলে লাক্ষাগৃহের তাপ সহ্য করতেই হবে। তাহলে আসুন আমার সাথে বলুন, বন্দে ধর্মা, বন্দে কর্মা, রাধা রাধা।